তমলুকে স্কুলের ছাদ থেকে খসে পড়ল ফ্যান। বরাত চড়ে রক্ষা পেল কাটেনি আতঙ্ক। জরাজীর্ণ ভবনেই চলছে ক্লাস। গত 7 জুলাই ক্লাসের মাঝে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল সিলিং ফ্যান। বরাত চড়ে রক্ষা পেয়েছিল খুদে পড়ুয়ারা। সেই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল, এখনও কাটেনি আতঙ্ক। পূর্ব মেদিনীপুরের তমলুকের ধোপাপাড়া যোগেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে এখনও চরম ভীতি ও আশঙ্কার মধ্যেই কোনো রকমে ক্লাস করতে বাধ্য হচ্ছেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির পরিকাঠামো দীর্ঘদিন ধরেই অত্যন্ত শোচনীয়। ছাদের প্লাস্টার খসে পড়া থেকে শুরু করে দেওয়ালে ফাটল, সব মিলিয়ে এক বিপজ্জনক পরিস্থিতি। শিক্ষকরা কোনো রকম ভয় ও মানসিক উদ্বেগের মধ্যেই প্রতিদিন ক্লাস নিচ্ছেন। স্কুলের টিচার ইনচার্জ বলেন, এই স্কুল ভবনটি তৈরি হয়েছিল 1981 সালে। দীর্ঘ 45 বছরের অধিক হলেও রক্ষণাবেক্ষণের অভাবে স্কুল ভবনের অবস্থা খারাপ। স্কুলের ছাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। আতঙ্কের মধ্যেই ক্লাস করাতে হয়। স্কুলের 3টি রুমের মধ্যে একটিতে ফ্যান ভেঙে পড়ায় সেটি বন্ধ রাখাতে হয়েছে। বাকি 2টি ক্লাসে 5ম শ্রেণীর ক্লাস করাতে হয়। পাড়ায় সমাধান থেকে যে টাকা স্কুলের জন্য বরাদ্দ হয়েছিল, সে টাকায় স্কুল সরানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন ঠিকাদার। তাই এই অবস্থায় এইরকম রয়েছে গিয়েছে। স্কুলের এক শিক্ষিকা জানান, একে বর্ষাকাল, ভারী বৃষ্টিতে অত্যন্ত ভয়ের সাথেই ক্লাস করাচ্ছেন তারা। অভিভাবকদের অভিযোগ, বারবার স্কুলের এই বেহাল দশার কথা প্রশাসনকে জানানো সত্ত্বেও স্থায়ী কোনো সমাধান মেলেনি। খুদে পড়ুয়াদের জীবন এভাবে ঝুঁকিতে রেখে দিনের পর দিন ক্লাস চলায় ক্ষোভ উগরে দিয়েছেন তারা। অবিলম্বে স্কুল ভবন সম্পূর্ণ সংস্কার ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। কবে হঠাৎ করে এই যে ফ্যান ভেঙে পড়া বা এই যে স্কুলের ভগ্ন দশা, এর মধ্যে কিভাবে ক্লাস করছেন, কতটা আতঙ্কের মধ্যে আছেন? এই স্কুলের বিল্ডিংটা 1981 সালে তৈরি হয়েছিল। তো আজকে 2026, বিগত 45 বছরের স্কুল। তো আমাদের এই একটা 3টে ক্লাসরুমের মধ্যে ছাত্রদের 43-44 জন ছাত্র উইথ আমরা 3 জন টিচার ম্যাডামরা আছি। 3 জন নিয়েই মোটামুটি 3টে ক্লাসরুম, অফিস রুম সব একসঙ্গেই করা হয়। তো দীর্ঘদিন ধরে আমাদের এই রুমের বিমটা খুবই খারাপ অবস্থায় আছে। তো আগে যিনি ম্যাডাম ছিলেন, ম্যাডামও অনেক জায়গায় জানিয়েছিলেন কম বেশি করে। আমি এই দীর্ঘ 2 মাস স্কুলের ইনচার্জে নিয়েছি। এবং প্রতিনিয়ত বিমটার দিকে দেখলে আতঙ্ক মনে হয় যে কোনো সময় হয়তো ভেঙে পড়তে পারে। ছাত্রদেরকে নিয়েও আমরা খুব আতঙ্কে থাকি, যাতে ফ্যানটা এই বিগত হঠাৎ এই আতঙ্কে থাকতে হঠাৎ এই মাসের 7 তারিখের দিকে হঠাৎ ফ্যান হঠাৎ করে ছাত্রদের ক্লাস নিতে দিতে আমিও ছিলাম উপস্থিত। সেই সময় হঠাৎ ফ্যানটা খুলে পড়ে যায় এবং সেটা খুবই বিপজ্জনক অবস্থাতেই পড়েছে। নিচে পড়েও ঘোরাঘুরি করছিল ফ্যানটা, কিন্তু দুর্ভাগ্যবশত কারো কোনো ক্ষতি হয়নি। কিন্তু প্রেজেন্ট আমরা ছাত্ররা এবং আমিও উপস্থিত ছিলাম। এভাবে প্রতিনিয়ত খুবই আতঙ্কের মধ্যেই প্রতিদিন স্কুল নিয়ত করতে হচ্ছে এবং রুমটাকে আমরা বাধ্য হয়ে বন্ধ করেও রেখেছি। 2টো ক্লাসরুমের মধ্যেই আমরা সমস্ত টিচার এবং স্টুডেন্টরা আমরা বসে থাকি। তো আমি চাইছি যে যাতে এই রুমটা তাড়াতাড়ি একটু রিপেয়ারিং হয় বা স্কুলটাকে যাতে আমরা নতুনভাবে ছাত্ররা নতুন উদ্যমে ক্লাস করতে পারে। পাড়ায় সমাধান যে এসেছিল সেটা কি? পাড়ার সমাধানে অ্যাকচুয়ালি টাকাটা এসেছিলেন, একটা 1 লাখ টাকা গ্র্যান্ট করেছিলেন যিনি আমাদের এমএলএ ছিলেন। তো সেখানে 1 লাখ টাকা আসার পর পৌরসভা থেকে একজন ইঞ্জিনিয়ার এসে উনি দেখে বললেন যে ছাদের যা কন্ডিশন, এতে পুরো ছাদ ভেঙে করতে হবে। কিন্তু যে টাকাটা স্যাংশন হয়েছে সেই টাকাটা কন্ট্রাক্টর বললো যে উনি এই টাকা দিয়ে এই ছাদ ভেঙে করা কোনোভাবেই সম্ভব নয়। তো সেই জন্য কাজটা বন্ধ করার জন্য আপাতত বন্ধই হয়ে গেছে, কাজটা করা হয়নি কাজটা। কিন্তু আপনাদের দিন আতঙ্কে চলছে। আমাদের দিন তো প্রতিনিয়ত চলছে। এই রুমটা তো আমরা বুঝতেও পারছি না, ছাত্রদের মধ্যেই অফিস রুম বা বাইরে কেউ এলে ছাত্রদের সঙ্গে পড়ার ডিস্টার্ব, কেউ যদি এসে একটু কথা বলবে আমাদের সঙ্গে, সেটার জন্য একটা ক্লাসরুমে ছাত্রদের পড়াশোনা হ্যাম্পারিং করেও তাদের সঙ্গে আমাকে কথা বলতে হচ্ছে। তো সেটা যাতে রুম প্লাস উইথ পুরো স্কুলের আউটসাইড যদি একটু ভালোভাবে কোনোভাবে করা যায়, তাহলে আমরা স্কুলের পক্ষ থেকে বা আমাদের স্কুলের টিচারদের পক্ষে খুবই কটা ক্লাস হচ্ছে এখন আমাদের রুম আছে 3টে। একটা রুম বন্ধ হওয়ার জন্য 2টো রুমে প্রি-প্রাইমারি 1, 2, 3, 4 বা 5টা ক্লাস উইথ আমাদের টিচারদের আপাতত এখন আছে 43 জন ছাত্র আছে আর 3 জন টিচার আছি আমরা। আপনার নাম? আমার নাম পার্থসারথী সামন্ত।